ফিলিস্তিনের জমিনে একটা বাহাত চলতেছে। ফিলিস্তিনের জমিনে একজন ইহুদি একজন মুসলমান, দুইজনের মধ্যে বাহাত চলতেছে। ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক তরার নবী বড়। কেমনে? ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরার নবী আসমানে, আমরার নবী কই? আসমানে। কই কইছে? জোরে কোন কই কইছে? আসমানে। মুসলমান মোল্লা ক তরার নবী আসমানে। বলে হ। তরার নবী বড় এই কারণে বলে জি। তরার নবী, ইহুদি ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তরার নবী জমিনে, আমরার নবী আসমানে। মুসলমান মোল্লা ক তোর কথা ভুল, আমরার নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তরার নবী আকাশে দারোয়ান হয়ে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ক তাই নাকি? বলে জি। তরার নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তরার নবীর আর কি গুণ আছে? ক আমরার নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তরার নবী ফার্সিনি পারেনি, মুসলমান মোল্লার জানা নাই। আমরার নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারছে না, মুসলমান মোল্লার জানা নাই। হিমশিম খাইতেছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজাদ্দিদ লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। 41 জন মরা মানুষ নবীজি জিন্দা করছেন। মুসলমান মোল্লা কইতে পারতেছে না, হিমশিম খাইতেছে। আমার নবী ডাক ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির। যেই নবী আমার উম্মত খাওয়ার জন্য চোখের পানি বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। আমি কি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই, এই খবরটা তুমি গিয়া জানাইয়া দাও, তুমি গিয়া প্রমাণটা করাইয়া দাও। গাউসে পাক বাগদাদ থেকে একটা লাভ দিছে, দুইজনের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা জিগাইতেছে তোমাদের বাহাসটা কি নিয়া? ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক আমরার নবী বড়। গাউসে পাক ক তোমরা নবী বড় কেমনে? আমরার নবী কুম্বিজ নীল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। গাউসে পাক ক হ্যাঁ কি কইছে? হ্যাঁ কইছে, হ্যাঁ জানে না, এই কারণে তোরার নবী বড় বলেছি। ইহুদি তুই শোন, তোরার নবী নবী হইয়া বলছে তোরার নবী মরা মানুষ জিন্দা করছে কুম্বিজ নীল্লা কইয়া। ইহুদি আমি নবী না, আমি আমরার নবীর একজন গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম। আমি আব্দুল কাদের যদি কই তুই মরত মরবি। আরো আসতে কন, আরো আসতে কন। ঈসা নবী কইছে আল্লাহর হুকুমে মর, কুম্বিজ নীল্লা আল্লাহর হুকুমে মরছে। গাউসে বাকে আমি আল্লাহর হুকুম কইতাম না, আমি কমু তুই মরতো মরবি। সুবহানাল্লাহ কন। তোরে ইচ্ছা করলে মরণ দিয়া কবরে ঢুকাইতাম পারি, মানুষ ছাড়া তোরে জিন্দা করে আবার বাকিরেও আনতে পারি। ইহুদি ক বেড়াগিরি মুখের কথা মানে না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় ভিড়ে প্রমাণ নিবি বলে হ, তাহলে একটা মরা মানুষের কবরের পার লইয়া যা, আমি প্রমাণটা তোরে দেখাইয়া দেই। এইবার ইহুদি মনে মনে কয় এমন একটা কবরের পাশে নেমু জিন্দা কইরা যেন দেখাইতে না পারে। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, লইয়া গেছে একটা কবরের পার। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যেই মাইয়াতরা কবরে আছে তার মৃত্যুর বয়স চলতেছে 6000 বছর। কত হাজার? চোরে কোন কত হাজার? 6000 বৎসর মৃত্যু তার মারা গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে চিন্তা কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন খাটটা কবরের পার রাখছে, রাইকা ক আমি আব্দুল কাদির কই তুমি বাকিরে আসো। লোকটা কবরটা ফাইটটা বাকিরে আইছে। আল্লাহু আকবার বলেন। বাকিরে আসার পরে দেখতেছে বডিটা 2 ভাগ। কয় ভাগ? বডিটা 2 ভাগ। কয় ভাগ?
নাভি হইতে পা পর্যন্ত ফুরে 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 কয়লা হইতেছে, নাভি হইতে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। যেরকম সুবহান। গাউসে পাক আশ্চর্যিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন? এই দুই অবস্থা একমাত্র আমার মা। সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমারে কি করছে? মারে বাজার থেকে শহর থেকে অনেক কিছু আইনা খাওয়াইছি, খাইয়া খাইয়া মা দোয়া করছে। এই দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। তাইলে নাভি থেকে পা পর্যন্ত কইলা কেন? আমি একদিন ঘরে গেছি, আমার বিবি মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। কমপ্লেনটা করার সঙ্গে সঙ্গে আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, না জিগাইয়া রাগডারে সামলাইতাম না পাইরা। আমার বউয়ের কথা আমি শুইনা রাগডা সামলাইতে না পাইরা মা ছিল দাঁড়াইয়া, দূরদা গিয়া ডাইন পাউডা দিয়ে আমার বুকের মধ্যে একটা লাথি মারছি। লাথি খাইয়া মা জমিনে পড়ে গেছে। মার বুকে বিষম ব্যথা, বিষম ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, ব্যথা দূর হয় না। শেষ পর্যন্ত এই ব্যথা বুকে লইয়া মা কবরে গেছে। এই কারণে নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কয়লা হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়ে কাম করো বলি কি, তোমার মার কবরটা কই আছে তুমি জানো নি? জি জানি। মার কবরের পাড়া মারে নিয়ে যাও, এই সমাধানটা আমি করাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানে বেয়াদবি করছে, মার বুকে লাথি দিছে, মার বুকে ব্যথা নিয়ে মা কবরে গেছে। এই কঠিন সমস্যার সমাধানটা গাউসে পাকে করাইব। নিয়ে গেছে মার কবরের পার, নিয়ে হুজুর এই কবরটা আমার মার। গাউসে পাক ডাইন খাতটা কবরের পার রাখছে। রাইকা বুড়ি মা তুমি যেই অবস্থা আছো না কেন একটু বাকিরে আসো। কবরটা ফাইটটা মহিলারা বাকিরে আইছে। জোর করে আল্লাহু আকবার। আসার পরে জিজ্ঞেস করে, মা এই মানুষটারে তুমি চিনি? চিনি। কেমনে চিনো? কি তোমার কি লাগে? মানুষটা আমার ছেলে। ও মা কেমন ছিল? খুব ভালো ছিল। তোমার ইবাদত যথেষ্ট। আম্মা তুমি তোমার সন্তানের এত প্রশংসা করতেছ, ছেলেটা খুব ভালো ছিল, তোমার হেদমত যথেষ্ট পরিমাণ করছে, তার অর্ধেকটা বডি ফুরে ফুরে কয়লা হচ্ছে, তুমি দেখতেছ জি। এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি? মহিলা কন্যা গাউসে পাকে কিরে গো মা, তুমি তোমার সন্তানের এত প্রশংসা তুমি করলা, খুব ভালো, নম্র ভদ্র এবং তোমার খেদমতও যথেষ্ট, তারপরে তুমি বলার নাই কেন? আমি কোনো অপরাধ করি না, আমি ঘরে দাঁড়িয়েছিলাম, তে ঘরে ঢুকছে তার বিবি জানে তারে কি কইছে। তার বিবির কথা শুই না আমার না জিগাইয়া আমার দাঁড়াইয়াছিলাম, দূর দিয়াইয়া আমার বুকটার মেঝে লাথি মারছে, লাথি দিয়ে আমার জমিনে ফালাইছে। এই ব্যথা নিয়ে আমি কবরে আইছি, আমার ভূতে সুখ পাইব কিভাবে? মাসটা হচ্ছে রবিউল সানির মাস। এটা গাউসে পাকের উফাতের মাস। কার মাস? জোরকার কার মাস? গাউসে পাকের উফাতের মাস। এ মাসে গাউসে পাকের উফাত হয়েছে। গাউসে পাকের শান কত যে মহান। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, আমার গাউসে পাক যদি ইচ্ছা করে, আজকে ফুলপুরের মাহফিলে একজন মানুষ অসুস্থ, কঠিন অসুস্থ, ডাক্তার তাকে ভালো করতে পারছে না। যদি আপনার অন্তরে গাউসে পাকের প্রেম থাকে, গাউসে পাকের নজর যদি আপনার প্রতি রাখে, গাউসে পাক বাগদাদ থেকে আপনার বাড়িতে এসে, আপনার ঘরে এসে আপনাকে মুক্তি করে দিতে পারে, রোগ থেকে মুক্ত করে দিতে পারে। সেই পাওয়ার আমার গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছেন। এই আলোচনার পরে ওই আলোচনাটা শুনতে পারবেন। আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে আসছে, আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মোহাম্মদ ওই যুগে হজ করতে যেত পায়ে হেঁটে, যানবাহন ছিল না। আরব সাগর পার হতো জাহাজ দিয়া। আরব সাগরের পার গেছে ভারতের থানাবুন থেকে। ভারত থেকে আরব সাগরটা কয় মাইল হইব বলতে পারবেন? কয়েক হাজার মাইল পথ ব্যবধান। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে। যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে, ওঠার পরে জাহাজটা স্টার্ট দিছে, সাগরের মধ্যে গেছে।
সাগরের মধ্যে যাওয়ার পরে ঘূর্ণিঝড়, কি ঝড়? কথা বলেন, ঘূর্ণিঝড় আপনারা দেখছেন? এই সাগরের মধ্যে ঘূর্ণিঝড় উঠছে। 1 নম্বর সতর্কবাণী, 2 নম্বর সতর্কবাণী, 3 নম্বর সতর্কবাণী, 5 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। পার্শ্ববর্তী এলাকা যারা আছে তাদের অন্তরে পানি থাকে না, কোন সময় কোন বিপদ ঘটে যায়। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আরব সাগরের মধ্যে। কোন সাগরে? বড় বড় ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা হইতেছে, জাহাজটা ডুবো ডুবো বাপ, কোন সময় ডুবে যাই। এইদিকে স্টার বন্ধ হয়ে গেছে, একদিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, আরেকদিকে কি হয়েছে? স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব বলতেছে, হাজি সাহেব ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি, স্টার বন্ধ হয়ে গেছে, জাহাজ স্টার হচ্ছে না, এখন আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আল্লাহকে ডাকুন। জাহাজের মধ্যে বসে বসে ডাকতেছে, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। কাকে ডাকতেছে? জোরে বলুন, কাকে? হঠাৎ করে দেখেন কে যেন সাগরে নামছে, কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটারে কাঁধে নিছে। সুবহানাল্লাহ বলেন। জাহাজটা কাঁধে নিলেন, আরব সাগরের মধ্যে নামলেন, মক্কার কিনারে নিয়ে বেরাইলেন। আরব সাগরে নামলেন, জাহাজটা কাঁধে নিলেন, মক্কার কিনারে নিয়ে বেরাইলেন। হজের কাজ কমপ্লিট, দেশে চলে আসলেন। শেখ মুহাম্মদ আয়েশা হজটা যখন করে আসছি, আমি আমার পীরের সাথে এক নজর দেখা করে আসি। পীরের কাছে দেখা করতে গেলেন, যাইয়া দেখেন একটা ভিজা লঙ্গি। কি লঙ্গি? কি লঙ্গি? বক্তরে বলতেছে, লঙ্গিটা দৌত করে নিয়ে আসো, লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ করে আসলেন তিনি বললেন, আমি দৌত করব। শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিলেন। ভিজা লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। কি গন্ধ? কি গন্ধ? কোন সাগরের? কোন সাগরের? আরব সাগরের লুনা পানির গন্ধ লঙ্গির মধ্যে পাইতেছে। শেখ মুহাম্মদ ডাক দিয়া তো, বাবাজি বিষয় কেন বুঝলাম না। কিছুদিন আগে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি, বড় বড় ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা লাগছে, সিটটা পানি ভিতরে ঢুকছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি, শেখ মুহাম্মদের পীর, উনি বলতেছে, তুমি যখন হজ করতে গিয়া আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি তখন ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, সুবহানাল্লাহ বলেন। একটা লাফ দিয়া আরব সাগরে গিয়া নামছি, নাইমা জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করে আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। আরো আসতে কোন মুসিবতে পড়ে, বিপদে পড়ে আপনি গাউসে পাকের স্মরণ করেন। গাউসে পাক এমন একজন অলি, যিনি রুহ জগতে অলি, মায়ের পেটে অলি, দুনিয়াতে অলি, বর্তমানে অলি, যিনি মাদারাজাত অলি। গাউসে পাকের বয়স চলতেছে 4 থেকে 5 মাস। কয় মাস? জোরে কোন কয় মাস? মায়ের পেটের ভিতরে 5 মাসের সন্তান, মায়ের পেটের ভিতরে। উম্মুল খায়ের মা ফাতেমা ফল পাড়তে গেছে, বাবার বাগানে আঙ্গুল ফল খাবে মন চাইছে। আঙ্গুল ফলের সরতালার উপরে একটা বিষধর সাপ, সুতানালি সাপ ফনা ধরে বসে আছে। মা খাদ দিবে, সাপটা সবল দিবে, মা খাদ দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। কিন্তু মা দেখে নাই, 5 মাসের সন্তান মায়ের পেটের ভিতর থেকে সাপটা দেখছে। যেরকম সুবহান। মাকে বাঁচাইবার জন্য ডাইন পায়ের বুইর আঙ্গুলটা দিয়া মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন আস্তে করে একটা ফেস দিছে, দিয়ে আস্তে করে নিজ দিকে একটু চাপ দিছে। মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, ফলটা ছেড়ে মা জমিনে বসে গেছে। যেরকম সুবহান। 5 মাসের বয়সে
বিষধর সর্পর হাত থেকে মা উম্মুল খায়ের মা ফাতেমাকে গাউসে পাকে বিষধর সর্পর হাত থেকে দংশন থেকে বাঁচাইছে। মায়ের পেটের ভিতরে 8 থেকে 9 মাস চলে। হুজুর গাউসে পাক আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেছে। বাড়িতে কোনো মানুষ নাই। ফকির ভিক্ষার জন্য আইছে, আয়া ভিক্ষা চাইছে। উম্মুল খায়ের মা ফাতেমা দরজায় নিয়ে ভিক্ষা দিছে, কিন্তু ভিক্ষা ফকির নেয় না, এক নজরে মার দিকে চেয়ে আছে। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার জীবনে বুঝি আজকে বেজ্জতি হব, আমার চরিত্রের উপরে বুঝি কোনো আঘাত আসবে। ফকির কেন ভিক্ষা নিচ্ছে না, ফকির কেন ভিক্ষা নেয় না? এই দরজা ছাইরা অপর দরজা গেছে, ফকির ওই দরজা চলে গেছে। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসছে, ফকির জানালার পাশে আসছে। উম্মুল খায়ের মা ফাতেমা চিন্তার মধ্যে পড়ে গেছে, আজকে বুঝি আমার চরিত্রের উপরে স্পট আসবে, আঘাত আসবে। হাই খাই বাড়িতে কেউ নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতরে, সুবহানাল্লাহ বলেন, মায়ের পেটের ভিতর থেকে 8 থেকে 9 মাসের সন্তান বাঘের রূপ ধারণ করে জমিনে এসেছে। ফকিরকে তাড়াইয়া আবার তিনি মায়ের পেটের ভিতরে ঢুকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলো গাউসে পাক। ফিলিস্তিনের জমিনে একটা বাহাত চলতেছে। ফিলিস্তিনের জমিনে একজন ইহুদি একজন মুসলমান, দুইজনের মধ্যে বাহাত চলতেছে। ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক তরার নবী বড়। কেমনে ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরার নবী আসমানে, আমরার নবী কই? আসমানে। কই কইছে? জোরে কোন কই কইছে? আসমানে। মুসলমান মোল্লা ক তরার নবী আসমানে, বলে হ। তরার নবী বড় এই কারণে বলে জি। তরার নবী ইহুদি ক বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। তরার নবী জমিনে, আমরার নবী আসমানে। মুসলমান মোল্লা ক তোর কথা বল, আমরার নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তরার নবী আকাশে দারোয়ান হয়ে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ক তাই নাকি? বলে জি। তরার নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তরার নবীর আর কি গুণ আছে? ক আমরার নবী কুম্বিজ নিল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। তরার নবী ফার্সিনি পারেনি, মুসলমান মোল্লার জানা নাই। আমরার নবী মরা মানুষ জিন্দা করতে পারছে কি পারছে না, মুসলমান মোল্লার জানা নাই, হিমশিম খাইতেছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজাদ্দায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। 41 জন মরা মানুষ নবীজি জিন্দা করছেন। মুসলমান মোল্লা কইতে পারতেছে না, হিমশিম খাইতেছে। আমার নবী ডাক ডাক আব্দুল কাদির, আব্দুল কাদির, যেই নবী আমার উম্মত খাওয়ার জন্য চোখের পানি বুক বাসাইয়া কাঁদছে, ওই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে। আমি কি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই, এই খবরটা তুমি গিয়া জানাইয়া দাও, তুমি গিয়া প্রমাণটা করাইয়া দাও। গাউসে পাক বাগদাদ থেকে একটা লাভ দিছে, 2 জনের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা জিগাইতেছে তোমাদের বাহাসটা কি নিয়া? ইহুদি ক আমরার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক আমরার নবী বড়। গাউসে পাক ক তোমরা নবী বড় কেমনে? আমরার নবী কুম্বিজ নিল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে। গাউসে পাক ক হ্যাঁ কি কইছে? হ্যাঁ কইছে, হ্যাঁ জানে না, এই কারণে তোরার নবী বড় বলেছি। ইহুদি তুই শোন, তোরার নবী নবী হইয়া বলছে তোরার নবী মরা মানুষ জিন্দা করছে কুম্বিজ নিল্লা কইয়া। ইহুদি আমি নবী না, আমি আমরার নবীর একজন গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম। আমি আব্দুল কাদের যদি কই তুই মরত মরবি। আরো আসতে কন, আরো আসতে কন। ঈসা নবী কইছে আল্লাহর হুকুমে মর, কুম্বিজ নিল্লা
আল্লাহর হুকুমে মরছে। গাউসে বাকে আমি আল্লাহর হুকুম কইতাম না, আমি কমু তুই মর তো মরবি। সুবহানাল্লাহ কোন। তোরে ইচ্ছা করলে মরণ দিয়া কবরে ঢুকাইতাম পারি, মানুষ ছাড়া তোরে জিন্দা করে আবার বাকিরেও আনতে পারি। ইহুদি বেড়াগিরি, মুখের কথা মানে না, ডাইরেক্ট প্রমাণ চাই। বড় ভিড়ে প্রমাণ নিবি বলে তাহলে একটা মরা মানুষের কবরের পার লইয়া যা, আমি প্রমাণটা তোরে দেখাইয়া দেই। এইবার ইহুদি মনে মনে কয় এমন একটা কবরের পাশে নেমু জিন্দা কইরা যেন দেখাইতে না পারে। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান, লইয়া গেছে একটা কবরের পার। কবরের পাশে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যেই মাইয়াতরা কবরে আছে তার মৃত্যুর বয়স চলতেছে ৬,০০০ বছর। কত হাজার? চোরে কোন কত হাজার? ৬,০০০ বৎসর মৃত্যু তার মারা গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে চিন্তা কইরা দেখাও। হুজুর গাউসে পাক ডাইন খাটটা কবরের পার রাখছে, রাইকা আমি আব্দুল কাদির কই তুমি বাকিরে আসো। লোকটা কবরটা ফাইটটা বাকিরে আইসে। আল্লাহু আকবার বলেন। বাকিরে আসার পরে দেখতেছে বডিটা 2 ভাগ। কয় ভাগ? বডিটা 2 ভাগ। কয় ভাগ? নাভি হইতে পা পর্যন্ত ফুরে 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 কয়লা হইতেছে, নাভি হইতে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। যেরকম সুবহান। গাউসে পাক আশ্চর্যিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তিনি বলতেছেন বাবা তোমার এই অবস্থা কেন? এই 2 অবস্থা একমাত্র আমার মা। সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমারে কি করছে? মারে বাজার থেকে শহর থেকে অনেক কিছু আইনা খাওয়াইছি, খাইয়া খাইয়া মা দোয়া করছে। এই দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। তাইলে নাভি থেকে পা পর্যন্ত কইলা কেন? আমি একদিন ঘরে গেছি, আমার বিবি মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। কমপ্লেনটা করার সঙ্গে সঙ্গে আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা, না জিগাইয়া রাগডারে সামলাইতাম না পাইরা আমার বউয়ের কথা আমি শুইনা রাগডা সামলাইতে না পাইরা মা ছিল দাঁড়াইয়া দুর্দা গিয়া ডাইন পাউডা দিয়ে আমার বুকের মধ্যে একটা লাথি মারছি। লাথি খাইয়া মা জমিনে পড়ে গেছে। মার বুকে বিষম ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, ব্যথা দূর হয় না। শেষ পর্যন্ত এই ব্যথা বুকে লইয়া মা কবরে গেছে। এই কারণে নাভি থেকে পা পর্যন্ত পরে পরে কয়লা হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়ে কাম করো বলি কি তোমার মার কবরটা কই আছে তুমি জানো নি? জি জানি। মার কবরের পাড়া মারে নিয়ে যাও, এই সমাধানটা আমি করাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানে বেয়াদবি করছে, মার বুকে লাথি দিছে, মার বুকে ব্যথা নিয়ে মা কবরে গেছে। এই কঠিন সমস্যার সমাধানটা গাউসে পাকে করাইব। নিয়ে গেছে মার কবরের পার, নিয়ে হুজুর এই কবরটা আমার মার। গাউসে পাক ডাইন খাতটা কবরের পার রাখছে। রাইকা বুড়ি মা তুমি যে অবস্থা আছো না কেন একটু বাকিরে আসো। কবরটা ফাইটটা মহিলারা বাকিরে আইসে। জোর করে আল্লাহু আকবার। আসার পরে জিজ্ঞেস করে মা এই মানুষটারে তুমি চিনি? চিনি। কেমনে চিনো? কি তোমার কি লাগে? মানুষটা আমার ছেলে। ও মা কেমন ছিল? খুব ভালো ছিল। তোমার ইবাদত যথেষ্ট। আম্মা তুমি তোমার সন্তানের এত প্রশংসা করতেছ, ছেলেটা খুব ভালো ছিল, তোমার হেদমত যথেষ্ট পরিমাণ করছে, তার অর্ধেকটা বডি ফুরে ফুরে কয়লা হচ্ছে তুমি দেখতেছ। জি এই ব্যাপারে তোমার কিছু বলার আসেনি? মহিলা কন্যা গাউসে বাকে কিরে গো মা তুমি তোমার সন্তানের এত প্রশংসা তুমি করলা, খুব ভালো নম্র ভদ্র এবং তোমার খেদমতও যথেষ্ট, তারপরে তুমি বলার নাই কেন? আমি কোনো অপরাধ করি না, আমি ঘরে দাঁড়িয়েছিলাম, তে ঘরে ঢুকছে তার বিবি জানে তারে কি কইছে। তার বিবির কথা শুই না আমার না জিগাইয়া আমার দাঁড়াইয়াছিলাম, দূর দিয়াইয়া আমার বুকটার মেঝে লাথি মারছে, লাথি দিয়ে আমার জমিনে ফালাইছে। এই ব্যথা নিয়ে আমি কবরে আইছি, আমার ভূতে সুখ পাইব কিভাবে? মা তুমি মাপ দিবানি, মাপ না দিলে জ্বলবে আজীবন। মা কো আমি মাপ দিব না,
বড় ফিরে কেমনে দিবা না দিবা আমার আছে জানা। এবার বড় ফিরে এক নজর দিছে, পুরা বডি আগুন। সুবহানাল্লাহ কোন। ওই সময় আসিল অর্ধেকটা বডি, এখন পুরা বডি। এখন কমা মাপ দিলে দাও, না দিলে নাই, এক নজর চাও। এইবার মা সন্তানের দিকে চাইয়া দেয়, সন্তান আর দেখে না, শুধু আগুন দেখে। ডাক ডাক বাবাজি, মায়ের সামনে কোনো সন্তান এভাবে পড়ে ছাই হবে এটা পৃথিবীর কোনো মা মানতে পারে না। যত ব্যথা অন্তরে ছিল সব আমি দূর করেছি, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। কথাটা বলতে দেরি হয়, আগুন নিব্বা জান্নাতি পোশাকে পুরা বডিটা আবৃত হইতে দেরি নয়। যেরকম সুবহান। এরা দুইজনে শেষ পর্যন্ত গাউসে পাকের কাছে মুসলমান হয়েছে। গাউসে পাক পরে তাদেরকে কবরে দাফন করেছে। যেরকম সুবহান। মায়ের কবর থেকে লাশ উঠাইয়া যদি অপরাধের সমাধান বানাইয়া আবার কবরে ঢুকাইতে পারে, আজকের মাহফিলে ফুলপুরের গ্রামে কোনো মানুষের সমাধান দিতে পারে কি পারে না? আরে কথা বলুন, পারে কি পারে না? শুধু তা নয় রে বন্ধু, রাত্র অনেক হয়ে যাইতেছে। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে আসছে গাউসে পাকের বয়স 3 থেকে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 3 থেকে 3.5 বছরের বাচ্চা, নাবালক না সাবালক, রাস্তার পাশে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে খেলতেছে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা হাতে লইয়া রাস্তা দিয়া যাইতেছে। মহিলারা যাইতেছে কই, দজলা নদীর পার একজন ইমাম সাহেব, দজলা নদীর মসজিদে একজন ইমাম সাহেব আবু সালে জঙ্গি মুসা গাউসে পাকের আব্বা, উনার কাছে এক লোকে কইছে তুমি উনার কাছে যাও। বেডি কি নিয়ে যাইতেছে? এই মহিলার ঘরে একে একে 7টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? দিছে কে? মায়া দিছে কে? আল্লাহ। স্বামী একতরে বিয়া কইরা মায়া পাইছি 7টা, একটাও বিয়া দিতাম পারি না। মহিলাটা এখন 8 মাসের গর্ভিত। কয় মাস? জোরে কোন কয় মাস? স্বামী কইছে বিয়ের পরে 7টা মেয়ে পেয়েছি, এখন তুমি 8 মাসের গর্ভিত। আমি খুদার কসম খাইয়া কইছি যদি এইবারের বাচ্চাটা মেয়ে হয় তাইলে তুমি তালাক। কি কইছে? কি কইছে? মায়া দিছে কে? অপরাধ কার? মায়ার কোনো অপরাধ আছে? নাই। স্বামী কো তোমারে তালাক দেবো যদি এইবার একটা মায়াও কি মায়াও বেডি কাঁদতেছে, তালাকের খবর শুই না কাঁদতেছে। এক লোকে কইছে একটা কাম করো বলে কি, দজলা নদীর পার একজন ইমাম সাহেব, উনি আল্লাহর অলি, উনার কাছে গেলে উনি চক্ষু বন্ধ করলে কইতে পারবো বেডির ভিতরে কি আছে। তুমি উনার কাছে যাও, তবে যাইবা জানে অলিরার কাছে খালি হাতে যাইতে নাই, কিছু লইয়া যাইও। তাই আমি দুধ কলা নিয়ে আইসি। আইসা হুজুর রে কইছি হুজুর দুধ কলা দি খান। হায়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে? দুধ কলা হায়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে? সালে মুসা জঙ্গি হুজুর দুধ কলা দি খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া, দুধ কলা দি খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখতেছে এবার একটা মেয়ে। কি মেয়ে হইলে কি করব? মেয়ে হইলে কি করব? তালাক দিব। মা এবার একটা মেয়ে হবে। মহিলা তালাকের খবর পাইয়া কাঁদতেছে, বাতাস দিও না, কাঁদতেছে রাস্তা দিয়া যাইতেছে। যাইবার পথে গাউসে পাক দেখছে খুশি মনে এখন যাইতেছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতে গাউসে পাক সামনে দাঁড়াইছে। 3 থেকে 3.5 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। দাঁড়াইয়া মা কান্দো কিরে? মহিলা কো ছোট্ট মানুষ, বোঝার বয়স তোমার হইছে না, বাজান যাইতে দাও, বাধা দিও না, মনে বড় কষ্ট। ও মা কষ্টটা কি তুমি কও না? মহিলাকে একে একে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্ভিত। স্বামী কইছে এবার একটা মাইয়া হইলে তালাক দিয়া বিয়া করব। আমি একজন আল্লাহর অলির কাছে গেছিলাম কিছু দুধ কলা লইয়া, উনি দুধ কলা হাইয়া কইছে এবার একটা বলে মাইয়া হইব। হাই আমারে তালাক দেলাইব। এই দুঃখ মনে লইয়া কাঁদতেছি। বড় ফিরে কমা শোনো, আমার একটা কথা তুমি
তুমি মানো, যারে দুধ কলাডি খাওয়াইছো তার কাছে তুমি যাও, যাইয়া সেটা কইব শুনেন হুজুর শুনেন, আমি দুধ কলাডি দিয়া কইছি আগে 7টা মেয়ে আমার হয়েছে, যদি এবার একটা মায়া হয় স্বামী আমারে তালাক দিব। ও হুজুর দুধ নুন খাইলে গুণ গাওন লাগে, আপনি আমার দুধ কলা খাইয়া কোনো উপকার করতে পারছেন না, তালাক দই না খবরদা বিদায় দিছেন, দয়া কইরা দুধ কলাডি কি করেন কি করেন? শিখাই দিছে কে? ফুতে ফুতে শিখাই দিছে কে? ফুতে। মহিলা গেছে গিয়া ক বাবাজি দুধ কলাডি ফিরাইয়া দেন। কিরে হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে, এবার একটা মায়া হইলে স্বামী তালাক দিয়া বিয়া করব, এ কথা আপনারে কইছি, আগে 7টা মেয়ে হয়েছে তাও কইছি, কিন্তু আপনি দুধ কলা খাইয়া তালাক দই না খবর দিছেন, এই তালাক দই না খবরের জন্য দুধ কলা খাওয়াইছি না, দয়া কইরা ফিরাইয়া দেন। হুজুরে ক মহিলারা এমনি আইসে না, কেউ মনো শিখাইয়া দিছে, এই বিধি সত্য কইরা কনাইলে তোরে মাইরালামু, বড় বড় ধমক দিতেছে। গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাখি সারা দেখো আমার নাম আমার নাম কইও না, কিন্তু এমন দমক দিতেছে না কইলে জান বাঁচত না। বড় দমক যখন মারছে তখন মহিলা ক বাবা যে আমি গেছলাম গাইতাম না, ওই বাচ্চারা পাঠাইছে। কাছে গিয়া দেখে আব্দুল কাদের, আব্দুল কাদির ও আব্দুল কাদির অপরাধ কি আমার? বাবাজি কি হয়েছে? মহিলা দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে গেছি, গিয়া দেখছি পেটের ভিতরে মাইয়া, আমি যা দেখছি তা কইছি, মিথ্যা কথা কেমনে কমু? এটা কি আমার অপরাধ নি? তুই শিখাইয়া দিছ দুধ কলাডি ফিরাইয়া দিতাম, এই সাহসটা তোরে কে দিছে? কইয়াছির একটা সর মারছে, সরটা খাইয়া কবা বাজি শোনো, দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া আমি দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কোন আল্লাহ কি বানাইয়া পাঠাইছে? মায়া। বড় ফিরে কয় কি? ছেলে। বড় ফিরে কয় কি? ছেলে। আব্বা শুধু এইটি ছেলে না, পেটের ভিতরে যে মায়াটা আছে এইটাও ছেলে। আল্লাহু আকবার কর। জাতে বাকের কসম হায়া কয়ে দ্বিতীয় সর দিও না, বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। সুবহানাল্লাহ কর। যদি ওই গাউসে পাকের দয়া পাইতে চান, গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? জোরে কোন কয়টা? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাটটা কট নাই, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে যেটা চেয়েছে 11 নামের ওসিলা দিয়া, আমি যেটা মান্নত করাইছি সেটাই আল্লাহ তারে দিয়ে আশা পূরণ করছে। আশা পূরণ করেছে। গাউসে পাকের 11 নাম। কয় নাম? এই 11 নাম মাহফিলে 3 জন মানুষ। বিদেশ যাবেন ভিসা লাগে না, বিদেশ গেছেন আকামা পান না, চাকরির জন্য ঘুরতেছেন চাকরি পাইতেছেন না, কঠিন রোগে ভুগতেছেন রোগ থেকে মুক্তি পাইছেন না। সহি অন্তরে নিয়ত করেন, যদি আগামী মাহফিলের আগে আল্লাহ পাক আমাকে বিদেশ যাওয়ার সুব্যবস্থা করে, আমি 11,000 টাকা দেব। আমি চাকরির জন্য ঘুরতেছি, যদি চাকরি পাই 11,000 টাকা দেব। আমি ব্যবসা করতেছি, ব্যবসা নষ্ট হয়ে গেছে, যদি ব্যবসাটা ডেভেলপ হয় আমি 11,000 টাকা দেব। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, যদি ঋণ থেকে মুক্তি পাই 11,000 টাকা দেব। আমি যদি অভাবগ্রস্ত হয়ে গেছি, যদি অভাব থেকে মুক্তি পাই 11,000 টাকা দেব। আমি রোগে ভুগতেছি, আল্লাহ রোগ থেকে যদি আমাকে মুক্ত করে দেয়, আগামী মাহফিলের আগে আমি দিব 11,000। হাতরা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই বছর 11,000 টাকা নিয়ত করেন, আগামী মাহফিলে দিবেন। সামনের বছর কইবেন আমি 22,000 দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আসেননি কেউ প্রথম ব্যক্তিরা গাউসে পাকের 11 নামের উপরে যে কোনো সমস্যার সমাধানের নিয়ত কইরা হাত তুইলা দেখাইতে পারেন, হুজুর আমি 11,000 টাকা দেব। আগে মনে মনে নিয়ত করবেন, কেন দিবেন, কোন কারণে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা সহি হইলে বরকতটা ঠিক আছে। প্রথম 1 নম্বর ব্যক্তিরা ভাগ্যটার একটু পরীক্ষা করেন। 1
বছর সময় দিয়ে গেলাম, এত দিন লাগতো না, কয়েক মাসের ভিতরে আপনার ফল পাইয়া লইবেন। মাত্র 11,000, 11,000 টাকা আগামী বছর এই মাহফিলে গাউসে পাকের 11 নামের উপরে যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য 11,000 টাকা মান্নত করবেন। হাতটা তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করে নিবে। সালাতুনিয়া রাসূল আলাইকুম সালাম হাবিবাল্লাহ। ফাইজুল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ ফাইজুল সাহেব দিলেন 11,000 গাউসে পাকের 11 নামের পড়ে। তার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, আল্লাহ তোমার সব জানা। তুমি গাউসে পাকের 11 নামের হাতে কবুল করো। বংশের মানুষ কবরে মাফ করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আগামী বছর মাহফিলে দেওয়ার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিটা 11,000, 3 জন লাগবে, 3 জন। সে যে নিজেই মালিক, নিজেই বেসে গো, সে যে নিজেই মালিক, নিজে বেসে, নিজে আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। মাত্র 11,000, মাত্র 11,000। যে কোনো সমস্যার জন্য, কঠিন সমস্যার জন্য আপনি নিয়ত করুন। গাউসে পাকের 11 নম্বর ওসিলা দিয়া মনে মনে নিয়ত করেন, হুজুর আমি এই সমস্যা আছি, আমি অভাবে আছি, আমি ঋণগ্রস্ত আছি, ব্যবসা করতে গিয়ে দুর্বল হয়ে গেছি, আমি বিদেশ যাব ভিসা লাগে না, আমি অসুস্থ আছি। যে কোনো সমস্যার জন্য মনে মনে নিয়ত করবেন, করার পরে হাত তুলবেন, আমি 11,000 টাকা দেব। এই ওসিলা আল্লাহ তুমি দরখাস্তটা কবুল করো। হাতটা তুলতে দেরি হবে, দোয়াটা কবুল হইতে দেরি হবে না। 2 নম্বর ব্যক্তিরা ভাগ্যটারে পরীক্ষা করেন। সময় 1 বছর দিয়ে গেছি, 1 বছরের ভিতর আপনার ঋণ থাকবে না, অভাব থাকবে না, টেনশন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। হায় খায় বিমার থেকে মুক্তি আল্লাহ করে দিবে। গাউসে পাকের 11 নম্বর হাতিরে 2 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000। সময় 1 বছর, সময় 1 বছর। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব দিলেন তিনি 11,000 গাউসে পাকের 11 নামের খাতিরে। দানটা তুমি কবুল করো, সমস্যার সমাধান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবীর হিসেবে কবুল করো। আগামী বছর মাহফিলে কবুল করো। গাউসে পাকের ওসিলা বলুন আমিন। হয়ে গেল 2 জন। 3য় নামটা শেষ বালাদার, সব বালা তার। সে যে নিজেই মালিক, নিজেই বেসে, নিজে আবার খরিদ্দার। আল্লাহর বাজার রাসূল জাবিন্দার। 3 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000। সময় 1 বছর, 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে আপনার সমাধান পেয়ে যাবেন। মাত্র 11,000। এই বছর যিনি 11,000 মান্নত করবেন, সামনে কইবেন আমি দেবো 22,000। সালাতুনিয়া আলাইকুম সালাম, সালাতুনিয়া সালাতুনিয়া। সভাপতি, সহসভাপতি। আজি মানে সভাপতি, সহসভাপতির নাম 11,000। সহসভাপতির নাম কি? আজি আব্দুল হাই। হাজি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব দিলেন 11,000। বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হাজি আব্দুল হাই সাহেবের দানটা কবুল করো। ব্যবসা বাণিজ্যে বরকত, হায়াতে বরকত দান করো। বংশের মানুষ কবর মাফ করো। গাউসে পাকের 11 নম্বর হাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 3 জন। মাহবুব দিলেন 11,000। বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ব্যবসা বাণিজ্যে বরকত, হায়াতে বরকত দান করো। বংশের মানুষ কবরে মাফ করো। গাউসে পাকের 11 নম্বর খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 4 জন। পাকে হইল পাঞ্জাতন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই হলো 5 জন। 5টা নাম যারা পূরণ করবে, আজকের মাহফিল থেকে অপরণকে পূরণ করে আল্লাহ বাড়িতে নিবে। শেষ বালা যার, সব বালা তার। শেষ নামটা দিবেন 11,000। ভাগ্যটারে পরীক্ষা করেন। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল হয়ে যাবে। আগামী বছর টাকাটা দিয়ে দিবেন। আগামী বছর কইবেন হুজুর আমি 22,000 দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আর একজন মানুষকে দিবেন 11,000। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
সালাতুনিয়া রাসূলাল मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलातुनिया रसूल अलैकुम सलामुनिया हबीब गाउसे पाकेर 11 नामेर ওসিলা দিয়া যে কোনো নিয়ত যে কোনো মান্নত আপনি মন থেকে করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দরখাস্ত কবুল করে নেবেন। 1 বছর লাগবে না, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। আর একটা মানুষ দাদান সভাপতির নামে এই মাহফিলের সভাপতি যে 11,000 টাকা গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ খান সাহেব দিলেন 11,000। বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আয় আল্লাহ খান মোহাম্মদ সাহেবের নেক বাসনা পূরণ করো। গাউসে পাকের 11 নামের খাতিরে বলুন আমিন। এখন আর 11 নাই, এখন 5,000। 5,000 টাকা দিবেন আমার নবীর মাহফিলে, গাউস পাঞ্জাতনের স্মরণে, পাঞ্জাতনের স্মরণে নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই 5 জনের দোহাই দেওয়া যদি কোনো দরখাস্ত করা হয় সেটা আল্লাহ কবুল করে। দরখাস্তটা করতে দেরি হয়, কবুল করতে দেরি নয়। 5,000 টাকা আগামী বছরে মাহফিলের জন্য প্রথম ব্যক্তি রেখে দিবেন 5,000 নিয়ত করে দিয়েন, যে কোনো একটা নিয়ত করিয়া, যে কোনো কঠিন সমস্যার নিয়ত আজকের মাহফিলতে সমাধান করে আল্লাহ বাড়িতে নিবে, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে। এবছর যিনি 5 দিবেন, সামনে করবেন হুজুর আমি 10 দিব, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, সময় 1 বছর, 5,000 টাকা, 5,000। আপনারা নাসিরনগরের মানুষ পাঞ্জাতনকে ভালোবাসেন আমি জানি। 5,000 টাকা একজন মানুষ দিবেন, কে দিবেন বলেন? পাঞ্জাতনের স্মরণে। পাঞ্জাতনের সদস্য 5 জন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 5 জনের ওসিলা দিয়া যে কোনো আর জি সঙ্গে সঙ্গে কবুল। এই মেয়ে নিয়ত কইরা দেন, নিয়ত কইরা দেন। আপনার আশাটা পূরণ হইলে দিয়ে, নতুবা দম লাগতো না, কথা ক্লিয়ার। আপনার আশা যদি পূরণ হয় যে পাঞ্জাতন ওসিলা আমি 5,000 টাকা মান্নত করছি, যদি আল্লাহ আমার আশাটা পূরণ করে তাহলে দেবো, নতবা দিব না। আপনার আশা পূরণ হয়ে যাবে, পূরণ হইলে দিয়ে, নতবা দিতে হবে না। আর পূরণ হয়েছে দিতেন না, আপনি বিপদে পড়বেন। এই বিপদে বাসে এবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। 5,000 একজন মানুষ বলেন, একজন মানুষ বলেন 5,000 টাকা দিবেন। যে কোনো একটা নিয়ত কইরা বলেন, যে কোনো একটা নিয়ত কইরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। রবিউল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসলে সবার ভাগ্যে ভালোবাসা নাই, পাঞ্জাতনের ভালোবাসা সবার ভাগ্যে নাই। আল হাসানুল হুসাইন সাইয়েদা শাবাবি আহলি জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। ইমাম হাসান হুসাইনের দোহাই দিয়া যদি কোনো আরজি করা হয় সেটা কবুল হয়। রবিউল দিলেন 5,000 টাকা, পাঞ্জাতন রসিলা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বংশ মানুষকে মাফ করবেন আমিন। জনাব মোহাম্মদ সাইফুল দিলেন 11,000 টাকা। বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করলো আমিন। মা বোনদেরকে বলতেছি, সাইফুল কে? জামাই সাইফুল 11,000। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে, বারবার দান করার তৌফিক দান করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে। গাউসে পাকের ওসিলা বলুন আমিন। এখন 5,000। মা বোনদেরকে বলতেছি, আম্মাজিরা যে কোনো নিয়ত করেন, যে কোনো নিয়ত আজকের মাহফিলে কবুল হবে, অল্প দিনের ভিতরে ফয়সালা হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। আগামী বছর মাহফিলে দিয়ে দিবেন। আপনি যে কোনো সমস্যার জন্য পাঞ্জাতন ওসিলা 5,000 টাকা মানত করেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত, বরকত ঠিক আছে। 5,000। আরেকটা মানুষ বলেন 5,000 টাকা দিবেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে বাবুতে 1,000 দিয়েছেন।
স্বাস্থ্য বইয়া কত বন্ধু বান্ধবের তোলে হাজার হাজার টাকা নষ্ট করছেন, একটা বন্ধু কবরে যাইব, একটা ফিলার কবরে যাইব। এই নবী সারা দরদি কাউকে কবরে পাবেন না। নবীর কাছে কয়েন ফুজিবারটা কিছু আনতে পারছি না, মাহফিলের জন্য 5,000 টাকা দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। ঋণ থেকে মুক্তি পাইবেন, অভাব থেকে মুক্তি পাইবেন, রোগ থেকে মুক্তি পাইবেন, পাঞ্জাতনের ওসিলা 5,000 টাকা। 2 নম্বর ব্যক্তিরা 5,000 টাকা দেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল মাদাদে গৌসুল আজম মাদাদে মাদাদে হাজা বাবা মাদাদে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। একজন আল হাসানুল হুসাইন সাইয়েদা শাবাবি হালি জান্নাহ, এরা 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। ইমাম হাসান ইমাম হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার। একজনের পক্ষে 5,000 টাকা পেয়েছি, আর একজনের পক্ষে 5,000 টাকা। জীবনে যদি কোনো আমল না থাকে, জীবনে যদি কোনো ইবাদত না থাকে, ইমাম হাসাইনকে ভালোবাসার বিনিময়ে জান্নাতি হয়ে যাবেন, ইমাম হুসাইনকে ভালোবাসার বিনিময়ে জান্নাতি হয়ে যাবেন। অভাব থাকবে না, রোগমুক্ত করে দিবে। জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব দিলেন 5,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশ মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। এখন 11 নামের উপরে 1100 করে 11 জন লোক। এই বছর যিনি 1100 টাকা মান্যত করবেন, সামনে কইবেন আমি 11,000 একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আব্দুর রহমান রেজবি ওই কথা বলে না যে কথার কোনো মূল্য নাই। আমি যা বলে যাচ্ছি বাস্তবে তা পাবেন আপনারা ইনশাআল্লাহ। আগামী 1 বছরের ভিতর আল্লাহ পাক আপনাদের যে কোনো নিয়ত করে দিবেন সেটাই পূরণ হবে। মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন 1100। নাম কি আপনার? মোহাম্মদ মলয় চৌধুরী সাহেব দিলেন 1100 টাকা। আগামী বছরের জন্য আমার আল্লাহ গাউসে পাকের ওসিলে 11,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নম্বর 1100 কে দিবেন। এই মেয়া মাত্র 1100 টাকা। জীবনে কত টাকা নষ্ট করছেন কত বন্ধুর তোলে। আমার গাউসে পাকের নামের উপরে 1100 টাকা মান্যত করেন না, কইরা দেখেন না আল্লাহ কি দে। দান করলে দন বাড়ে। আর দানটা তো মন চাইতেছে কমলা খাইবেন, গাব গাছের তলিকা কমলা চাইলে পাইবেন না, কমলা গাছের তলে দিব। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের মাধ্যমে যাও, সত্যবাদীগণের মাধ্যমে যাও। সত্যবাদীগণের মাধ্যমে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। 1100 টাকা কে দিবেন? 1100। শাস্ত্রল বইয়া মাথা ফাড়াইয়া 5 লাখ, হেতের লাইলিয়া লাগিয়া মার্ডার করিয়া 50 লাখ, ডায়রিয়া হইলে হসপিটাল গেলে 50,000, পেটনামা হইলে 50,000, স্ট্রোক কইরা আইসিতে ঢুকলে 50 লাখ। বাড়ি বেচা দিবেন, কিন্তু সৎ কাজে দেন না, অসৎ কাজে দিতে পারবেন। গোলাপ মেয়ে 1100। মোহাম্মদ ইয়ামিন জামাই 1100, গোলাপ মিয়া 1100, ফরিদ মিয়া 1100, 60 জন হয়েছে। নাম 11টাই দিব, 11টা নাম পূরণ করবেন। আল্লাহ পাক আপনাদের নাম আশা পূরণ করে আজকের মাহফিলতে বাড়িতে নিবে। এই মাহফিলটা আশা পূরণ করে বাড়িতে নিবে নিঃসন্দেহে। 5 নম্বর ব্যক্তি রেখে দেবেন 1100। নাম কি আপনার? মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন 1100। মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ আমিন। এবার বাড়ি কই? আনোয়ার নিয়ত কইরা ফাটাইবেন, নিয়ত কইরা যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন। আগে নিয়ত করবেন, তারপর হাত তুলবেন। যে কোনো সমস্যার জন্য, অসুস্থ আছেন মুক্তির জন্য, ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির জন্য, অভাবগ্রস্ত আছেন অভাব দূর হওয়ার জন্য, কষ্টে আছেন কষ্ট দূর হওয়ার জন্য, যে কোনো নিয়ত কইরা।
তাড়াতাড়ি বসাই দেন নামটা নিয়ত করে দিবেন, নিয়ত করে 1100। মোশাররফ বাড়ি কই? ফুলপুর ওই আমার চাচাই রবিন মে 1100, জুয়েল মে বড় বাড়ি মহিষ বেগ, লিখেন 1100। জুয়েল 1100 তারপরে 16 কার নাম জুয়েল আহমদ মুশারফ নাকি মুশারফের নাম লেখেন আহমদ রাজা মানে অসুস্থ অবস্থায় দোয়া করবেন 1100 আহমদ রাজা তাড়াতাড়ি কইলেন অসুস্থ অবস্থা আছে রবি লিখছি রবি মাহফিলের তাবারক আছে। রবিন না রবিন 1 বছর পরে দিবেন, 1 বছর পরে মাত্র 1100 টাকা, সময় 1 বছর। আহমদ রাজা লিখছে যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন। আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমাকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। গাউসে পাকের ওসিলা যিনি মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে সাকালাইন, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে যার কদম আহমদ রাজা তিনি গাউসে পাক, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক তিনি গাউসে পাক। তিনি দোহাই দিয়ে আরজি করলে সঙ্গে সঙ্গে আরজিটা কবল হয়। আহমদ রাজা কথা খুশি নিয়ে বলো সাহেব দোয়া করেন আহমদ রাজা অসুস্থ মানুষ আহমদ রাজা 1100। আর কে আছে 1100? জুয়েল মে মহিষ বেগ 1100। মহেশ ভাইয়ের জোয়েল মিয়া 1100। তাড়াতাড়ি কম। লিখছি তো মুয়েশ ভাই সোহাগ বাড়ি কই? জামাই সোহাগ 1100 লেখছে। নাম কয়টা হয়েছে? 11। 11 না 1 2 3 4 5 6 7 8 9 10 আর একটা নাম বাকি আছে, 10টা নাম হয়ে গেছে। আপনার নাম কি? মোহাম্মদ সাদ্দাম হোসেন দিলেন 1100 টাকা, বলি মার হাবা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আগামী বছর 11,000 দেওয়ার তৌফিক দান করে, আমিন। ফুলপুরের হাবিব 1100। মুস্তাক চৌধুরী অসুস্থ মানুষ হাড়ের সমস্যা 1100 দিব মোস্তাক চৌধুরী অসুস্থ, উনি দিবেন 1100। আল্লাহ যেন এই ওসিলা সুস্থতা ফিরিয়ে দে, বিমার থেকে মুক্তি দান করে, বলুন আমিন। গসে বাকের ওসিলা শরীফের নাম 1100 তারা দেখলে ভাত না রফিক মে 1100। রফিক মিয়া 1100। মোশারফের কি নাম শফিক শফিক মিয়া কে? শফিক মিয়া কে 1100? জি আকে রফিক মা বোনদেরকে বলছি, আম্মা আপনারা আপনাদের নিয়ত অনুসারে যার যার সমস্যার সমাধানের লক্ষ্যে গাউসে পাকের 11 নামের উপরে 1100 টাকা মান্নত করেন। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আপনাদের আশা পূরণ করে বাড়িতে নিবে। যে কোনো সমস্যার জন্য নিয়ত করেন। শরীফ নাম শরীফ দোকানদারি ভাই শরীফ 1100, মাত্র 1100। জীবনে বহু টাকা নষ্ট করছেন আমার নবীর মাহফিলের জন্য। গাউসে পাকের ওসিলা 1100 টাকা নিয়ত করেন, যে কোনো নিয়ত করে দেন। আল্লাহ পাক আপনার আশা পূরণ করে বাড়িতে দিবে। আগামী মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন। শরীফের নাম কই শরীফ শরীফ 1100 টাকা। শরীফ আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আমিন। কত বলা সব আইসে না? কই আছে? হ্যাঁ, রাখনুমাইয়ের শরীয়ত পীরে তরিকত আল্লামা হযরত মাওলানা পীরজাদা মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব হুজুর, আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন। জি 1100। আর কেউ আছে? 500 টাকা দেন, অসুবিধা নাই। হুজুর আমি গরিব মানুষ,
হুজুর আমি গরিব মানুষ, ধনী বানিবার মালিককে, এই ধনী বানিবার মালিককে। ইন্না মানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাদা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহর ধনভাণ্ডার যিনি বন্টন করেন তিনি নবীজি। আজকের মাহফিলে আল্লাহও আছে, নবীও আছে। ময়রা কবরে গেছেন, ফজিবারটা কিছু নাই, নবীর কাছে কইবেন মাহফিলে 1000 টাকা দিয়েছি, 1100 টাকা দিয়েছি, 11,000 টাকা দিয়েছি, ওসিলা পার হয়ে যাবেন। 1100, 500 টাকা দেন, অসুবিধা নেই, 500। এদিকে তো কোনো ভাই বাবা বলতেছে না, এরা ভাবতেছে যে আমরা দান করুন লাগতো না, আমরা আল্লাহ এমনি দিছে। দিয়া দন চাই মন কারে নিতে কতক্ষণ বোঝেন নাই। কি নিয়ে কবরে যাবেন? ফরিদ মিয়ার নাতি, ফরিদ মিয়ার নাতি আয়াত মিয়া দিলেন, আয়াত মিয়া দিলেন 1100 টাকা। বলি মার হাবা। আল্লাহ যেন নেক আশা পূরণ করে, হায়াতে সাথে বরকত দান করে, বংশ মানুষ কবর মাফ করে, সকলে বলুন আমিন। এরপরে কে আছেন? 1100 আর কেউ আছেন? মা বোনদের পক্ষ থেকে কোনো দান আসে না এখনো? আপনারা কি প্যান্ডেলে আসেন না ঘুমাচ্ছেন না বাড়িতে গেছেন? যদি থাকে থাকেন আপনাদের নামগুলি পাঠিয়ে দেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, জালু আগার হো ইয়া ইমামুল মুরসালিন, জালু আগার হো রাহমাতুল লিল আলামিন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, জালু আগার হো মি মহাও মি মদাল, জালু আগার হো বেনজিরো বেমিসাল, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। 1100 জামাল জামাল জামান চৌধুরী 1100 টাকা। বলি মার হাবা। আল্লাহ যেন নেক বাসনা পূর্ণ খায়দার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরসা বজরের আগমন, ফিরসা বজরের আগমন, আল্লাহর ওলির আগমন, হযরত মাওলানা কুতুবুল আদিস সুন্নি আল কাদরি সাহেবের আগমন। ফুলপুরের পক্ষ থেকে, ফুলপুরের পক্ষ থেকে। জি হুজুর আয়সা পড়ছে, হুজুর আয়সা পড়ছে, আমারও ঘন্টা বাজতেছে। দেরি করেন না, তাড়াতাড়ি বলেন। আর 1100 আসেনি কেউ?